বন্ধুরা, আজকে অনেক দিন পরে আর একটা ফরেস্টে আসলাম। আজকে নতুন কিছু কথা অভিজ্ঞতা শেয়ার করার জন্য আর কি। খুব সুন্দর ভিউ আছে, ভালো দেখতেও খুব সুন্দর। তো আছে, দেখুন সূর্যটা আমার একদম উপরে আসতেছে। তো আজকে লাইফের নতুন একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ব্রহ্মচার্য এবং মাস্টার বেশন। ব্রহ্মচার্য মাস্টার বেশন, এটা বিশাল বড় ব্যাপার। বিশাল বলতে বিশাল বড় ব্যাপার। যদি একটা মানুষকে যদি তুমি জিন্দা আধা মরা করতে চাও, তাহলে তারকে মাস্টার বেশন শেখায় দাও। বা কোনো যুব সমাজকে যদি তুমি অন্ধ করতে চাও, তাহলে তাকে তুমি মাস্টার বেশন, এই গালাত আচরণের মাধ্যমে, ড্রাগসের নেশা, এগুলোর মধ্যে তুমি তাকে করে দাও, তাহলে দেখবা সে অটোমেটিক, মানে সেই দেশই ধ্বংস হয়ে যাবে, সে যুব কান্ট্রি ধ্বংস হয়ে যাবে। কারণ একটা মানুষের রিয়াল যেটা মনে করো মানে অস্তিত্ব তার যে মনে করো একটা ডেডিকেশন লাইফে, যে সে কোনো জায়গায় এক জায়গায় প্রোগ্রেস করবে, কি করবে, সেটা আসে তার ব্রহ্মচার্যের মাধ্যমে, তার সেলফ ডিসিপ্লিনের মাধ্যমে। আর সেলফ ডিসিপ্লিন, ব্রহ্মচার্য এগুলো না থাকলে জীবন অন্ধকার। যেমন আজকে আমরা আইবিএসে আসি, এই আইবিএসে আমাদের কি হয়েছে, আমাদের হওয়ার মধ্যে কিছুই, আমাদের শরীরে এরকম রোগ ব্যাধি হয়েছে, কারণ আমরা ব্রহ্মচর্য নষ্ট করছি, আমরা প্রকৃতির নিয়মরে নষ্ট করছি, এর জন্য আমাদের এই অবস্থা। যদি আমরা এখনও প্রকৃতির নিয়মে সাড়া দিই এবং নিজের মন থেকে প্রতিজ্ঞা করি যে না ভাই, আমরা সঠিক লাইফস্টাইলে থাকবো, সঠিক কোনো নেশা ভাঙ করবো না, না আমরা মাস্টারবেশন করবো, না আমরা কোনো কিছু করব, তাহলে তাহলে আমরা সেই আবার ওই আগের মতনই হয়ে যাব। কিন্তু আমাদের সেই আগের মতো হয়েও কিন্তু আমাদের লাইফের পরিবর্তন করতে লাগবে। পরিবর্তনই হচ্ছে, মানে আমাদের যে লাইফটা ছিল সেটার থেকে একদম 180 ডিগ্রি টার্ন করতে লাগবে। নাহলে আমরা এই জিনিসগুলো থেকে বেরোতে পারবো না, বা এই জিনিসগুলো থেকে সারা জীবন সাফার করব। তো বন্ধুরা, সবার জন্য এটাই যে তোমরা যাও, ঘুরতে যাও, তোমাদের মানসিক হেলথ তো অনেক ভালো। আর এটার জন্য তোমাদের শুধু খালি যে মেডিসিন বা যোগা সব কিছুই প্রয়োজন। তুমি যখন এই সবগুলো এক জায়গায় করবা, যেমন প্রত্যেকটা তোমার মেন্টাল হেলথ ভালোতে রাখতে লাগবো, তারপরে তোমার মনে করো খাবার দাবারও ভালো খাইতে লাগবো, ঘুম ভালো লাগবো। তো তুমি যখন ব্রহ্মচর্য পালন করবা, এটা দেখো, এটার মধ্যে শুধু একটা তো সিমটম না যে আইবিএস এর প্রচুর সিমটম, তোমার পেটে ভুটভাট, নাইট ফল, আরও অনেক হাজার সিমটম, এটার কোয়া সম্ভব না। তো ওটাই আর কি, যে এত সিমটম আছে, তুমি সেটার থেকে যদি বের হইতে চাও, তাহলে তোমাকে এত কিছু করতে লাগবে। তোমাকে মেন্টাল হেলথের ধ্যান রাখতে লাগবে, তোমাকে খাবার ভালো খাইতে লাগবে, তোমাকে সব কিছু করতে লাগবে, তোমাকে ভালো ভালো বই পড়তে লাগবে, ভালো ভালো রিডার হইতে লাগবে। বললাম না, এই জিনিসটা তোমাকে অনেক কিছু শিখাই দিবে লাইফের। এটা বারবারও কইতেছি, আরও বলতেছি, লাইফের অনেক কিছু শিখাই দিবে। আমি প্রত্যেক দিনই ভিডিও বানাবো তোমাদের জন্যে। আর সাবস্ক্রাইব আসুক না আসুক সেটা আমার ঘন্টাও ফরক পড়ে না, কিন্তু আমি তোমাদের জন্যে যে যদি কোনো একটা বন্ধু থাকে যে এতে আমার ভিডিওতে দেখে বা থাকে, তাহলে সে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে আর কি। কিন্তু আজকে আসলাম সুন্দর একটা পরিবেশে, সুন্দর একটা জায়গায়। ওশো 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 ভাই, ওশো আমার লাইফের গুরু। ওশো, সন্দীপ মহেশ্বরী, তারপরে আশিস ভাইয়া নামে একটা আইবিএস ওয়েলনেস সেন্টার চালায়, তো ওনার ভিডিও আমি ফলো করি। তো উনি আজকে ব্রহ্মচার্য সম্পর্কে অনেক কিছু বললেন। ব্রহ্মচার্য কি, যেমন কোনো স্বাধীনতা সংগ্রামীকে সামনে একজন উলঙ্গ স্ত্রী দাঁড়া করা দিছে, যে তাকে মানে ব্রহ্মচার্য হন করতে লাগবে, কিন্তু একজনের তার ডিসিপ্লিন এতটাই ভালো যে সে সেখান থেকে অনেক উপরে আর কি। তো ওইটাই আর কি কাহিনী। তো অনেক কিছু আছে। তো ইরিটেবল বাউল সিনড্রোম, তো এইখানে এখানে বলার মতো অনেক কিছুই আছে। গৌতম বুদ্ধ
বা সবাই বলে যে তুমি এবার হয়ে যাও, তুমি তোমার শ্বাসের সাক্ষী হও, তুমি সাক্ষীভাবে যাও, সাক্ষী ভাব। তো এই জিনিসগুলা বন্ধু আমি এত কিছু জানি না, কিন্তু এগুলো এক্সপিরিয়েন্স করতে চাই যে সাক্ষী ভাব কি। কিন্তু আমি নিজে নিজে প্রতিজ্ঞা করছি যে আমি ব্রহ্মচার্য অত সহজে হনন করবো না বা হনন করবোই না। ব্রহ্মচার্য এসে নিব, এটা আমি বুঝে গেছি। এটা হনন করলে জীবন শেষ। জীবনকে যদি আমি সংরক্ষণ করতে চাই তাহলে ব্রহ্মচর্য অবশ্যই পালন করতে হবে, নাহলে সেই জায়গার থেকে অত সহজে তুমি তোমার লাইফে অনেক অনেক সিচুয়েশন আসবে, অনেক খারাপ পরিস্থিতি আসবে, কিন্তু সেখান থেকে একমাত্র বের করবে যে ব্রহ্মচার্য, এবং তাকে পরিবেশের সঙ্গে ভালোভাবে রাখতে সাহায্য করবে। সকালে ওইটা সকালের রুটিন কি থাকবে বন্ধু, এটা সম্পর্কে একটু আলোচনা করে দিই। যে সকালে তুমি উঠো, যেমন 5টার দিকে উঠতে পারলে ভালো, কিন্তু তুমি যদি নাই উঠতে পারো তাহলে তুমি আমার মতো 7টার দিকে বা 6টার দিকে উঠো। তারপরে কি করো, হালকা জল খাও। কারণ আইবিএসে তো জানোই সব সময় পেটে ভুটভাট বা সকালে উঠাও গ্যাস, কারো কনস্টিপেশন থাকে। তো সেজন্য তুমি ত্রিফলা চূর্ণ নিতে পারো। আমি অবশ্য কিছুই নিই না, আমার সাধারণত সিম্পলভাবেই আপাতত ক্লিয়ার হয়, কিন্তু হালকা হালকা মাঝে সাঝে মিউকাস আছে। তো আমার মানে আইবিএসটা অতটাও ডিপলি না, মোটামুটি আর কি কাভার হয়ে যাবে, সমস্যা নেই। 6 মাস, যেমন আর কয়েকদিন গেলেই 3 মাস, আর মোটামুটি 20 দিন গেলেই 3 মাস হবে। তারপর আরও 3 মাস হয়তো ফলো করুন, যদি একান্তই ফলো করুম। তারপরে যদি দেখি না, সেলফ কনফিডেন্ট সব কিছুর থেকে মনে হয় যে না আমি ঠিক হয়ে যাবো, মানে 3 মাস দেখুন, 3 মাসে তো মোটামুটি ঠিকঠাকই আছে। আরও যদি দেখি 3 মাস পরে আর কি যদি না হয়, তাহলে সাইকিয়াট্রিস্ট মেডিসিন নেওয়া যাবে। সাইকিয়াট্রিস্ট মেডিসিন জানি না, অনেক মানুষ বলে যে মাইন্ড অ্যান্ড গাটের কানেকশন, মাইন্ড গাট কানেকশন, তো সেটা কোনো ব্যাপার হইতে পারে। কিন্তু যেগুলা প্র্যাকটিক্যাল, যেটা চরম বাস্তব, সেটা তোমার ব্রহ্মচর্য, ভালো খাবার, এগুলা খাইতে লাগবো বন্ধু। উম, তাছাড়া হবে না, এগুলা তাছাড়া অত সহজে হবে না। আর যেটা মাইন্ড গাট কানেকশন, সেটা হ্যাঁ অবশ্যই সত্যি, কিন্তু আমি সাইকিয়াট্রিস্ট আজ থেকে এখন তুই যাইনি। কিন্তু এক্সপ্লেন দেখি 2 দিন 6 মাসের মধ্যে না কমপ্লিট হয়, তাহলে অবশ্য যাব, যাটা দেখবো যে হ্যাঁ সাইকিয়াট্রিস্টের মেডিসিনও এটা বেরোবার অনেক রাস্তা আমার তো মনে হয়। যেমন মনে করো সিদ্ধের বা স্পিরিচুয়ালের যেমন একটা রাস্তা না, ঢের সারা রাস্তা থাকে। তো আশা করি এদেরও অনেক রাস্তা আছে, তুমি একটা পারতে না, তুমি ঢের সারা পাতে তুমি যাইতে পারো। তো মেন হচ্ছে সেলফ রিয়েলাইজেশন, যখন তুমি এটা হয়ে যাবে তখন তুমি ধীরে ধীরে এটা থেকে অবশ্যই বের হয়ে যেতে পারবে। কিন্তু যতক্ষণ হবে না ততক্ষণ আর কি করতে লাগবে, থাকতে লাগবে, এত কিছু ভোগ করতেই লাগবে। আর এটা হয়তো তোমার প্রারব্ধ কর্ম ছিল, যতদিন কর্ম চলতে থাকবে। যেমন প্রেমানন্দ মহারাজও বলছিল যে যতদিন কর্ম, এগুলো কর্ম থাকবে, ততদিন তোমাকে ভোগ করতেই লাগবে। ভোগ ছাড়া হবে না, এরকম গীতায়ও বলে যে তোমাকে তোমার ভাগ্যে যেটা আছে ভোগ করতেই লাগবে। তো ভোগ করি, আর কি তোমরাও করো। আর কি তোমরা তো সবাই করতেছই, সবাই সাফারিং, কারণ যারা জানে আইবিএস কি। তো আইবিএস, কেউ বলে যে আইবিএস সিম্পল একটা জিনিস, কিন্তু কারো কাছে যে ভাইয়ের ব্যাপার না, সে বোঝে যে এর কাহিনীটা কি। তো আছি আপাতত, তো নিজেকে আরো সেলফ কন্ট্রোল করতে লাগবে। তো ধীরে ধীরে আশা করি এই জায়গার থেকে আরামসে বের হয়ে যাবে। বের হয়ে যাবে, কিন্তু যেটা প্রকৃতিক কাহিনী সেটা নিজেকে সাধতেই লাগবে, নিজে ইন্দ্রিয়ের উপরে কাজ করতে লাগবে, প্রত্যেক সময় করতে লাগবে। তাছাড়া এটার থেকে মনে হয় না অত সহজেই করা যাবে। তো আরও ঢের সারা নতুন বই পড়ি, ব্রহ্মচর্য সম্পর্কে আলোচনা করা যাবে। তারপরে গাইডেড মেডিটেশন সম্পর্কে আলোচনা করা যাবে, যেগুলো যেগুলো মনে করো আমাদের হেল্প করতে পারে, আমাদের সবাইকে, আমাকে আপনাকে। তো সেগুলো নিয়ে অবশ্যই আলোচনা করব। দইয়ের ঝাঁজ কীভাবে বানাইতে লাগবে, সেটা খাইতে পারেন, সেটা খুবই ভালো। যেমন আমি দইয়ের মানে দইটাকে হালকা জলের সাথে মিশিয়ে যেটা বানায়, ওটা খুবই ভালো, খুবই ভালো, খাইতেও খারাপ না। আর কি চলছে ওটা ভালো। তারপরে ঢের সারা কী কী খাইতে পারবেন, কী কী খাইতে পারবেন না, কারো কারো আলাদা আলাদা শখ হয়, কারো সি থাকে, কারো কারো ডি থাকে। তো সেই জিনিসটাও ভ্যারিয়েন্ট করে যে আপনি কী খাচ্ছেন না খাচ্ছেন। খাওয়া দাওয়া, তারপরে নাইট স্লিপও ভালো রাখতে লাগবে, থট প্রসেস ভালো রাখতে লাগবে, যোগা প্রাণায়াম ভালো রাখতে লাগবে। এগুলো তোমাকে বেসিক জিনিস, এই জিনিসগুলো থেকে যদি না
হয়, তাহলে তুমি আয়ুর্বেদও কিছু কিছু সাপ্লিমেন্ট থাকে, যেমন ত্রিফলা চূর্ণ, সেটা তোমাকে পেট সাফ করতে সাহায্য করবে। তারপরে ধরো ত্রিফলা, তারপরে কুরজারিস্ট, সেটা যদি কারো আমাশা থাকে, অতিরিক্ত পাতলা পায়খানা আছে, সেটা তো আপনাকে সাহায্য করবে। তারপরে যদি দেখো ঘুম যদি না আসে, টেনশন যদি, মানসিক তনাও বেশি থাকে, তাহলে তুমি নিতে পারো হচ্ছে কি বলে, অশ্বগন্ধা। তো এগুলোও আপনি ইউজ করতে পারেন, কারণ এগুলো আমি ইউজ করছি, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হ্যাঁ আছে। সেগুলা একবার হচ্ছে খারাপ না, সেটা ঠিকই আছে। কিন্তু মেন হচ্ছে আইবিএস তো একদিনের জিনিস না, না আইবিএস লং টাইম, 6 মাস 3 মাস। তো তারপরে তুমি ধীরে ধীরে আর কি রেজাল্ট পাবা।